আন্দোলনের নামে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাসীদের শাস্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সমাবেশ চলছে। এবারে সরাসরি চলে যাচ্ছি সেখানে। গতকাল থেকে আমার শরীর খুব ভালো নয়। আমি হাই ব্লাড প্রেশারে বিভিন্ন কারণে অসুস্থ আছি, কিন্তু এই মুক্তিযোদ্ধাদের ডাকে তারা না যে পারেনি, তারপরও আসছি। আমি বেশিক্ষণ সময় নেব না, কিন্তু তারপরেও আমাদের কিছু কথা সবাইকে জানানো উচিত বলে আমি মনে করি। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেটা আপনারা সকলেই জানেন। সেদিন আমরা যারা সশস্ত্র যুদ্ধ ছিলাম, আমরা কোনোদিন চিন্তা করি এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনোদিন আমি রাজাকার এই কথা বলে গর্ব করে কেউ বলতে পারবে? আপনারা কি কেউ চিন্তা করেছিলেন মুক্তিযুদ্ধ? আজকে কিন্তু সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে নতুন প্রজন্ম বলছে গর্ব করে আমি রাজাকার। আমরা কোনোদিন চিন্তা করতে পারিনি 1971 16 ডিসেম্বরের পরে নতুন মুক্তিযোদ্ধার জন্ম হবে। এটা লম্বা মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে 1971 16 ডিসেম্বরের পরে। মাত্র 3 দিন আগে তথাকথিত বিরোধী দলের নেতা গোলাম কাদের সাহেব বলছেন, যারা রাস্তায় আছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি পরিষ্কার ভাষায় উল্লেখ করতে চাই, ভবিষ্যতে কেউ যদি এই মুক্তিযোদ্ধাকে অসম্মান করে তাকে এই মাটিতে থাকতে দেব না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুক্তিযোদ্ধাকে জিতে এবং ওনারা কি করেছেন সেটা মুক্তিযোদ্ধারা ছাড়া আর কেউ জানে, আর কেউ জানে না। যেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিল সেদিন কেউ চিন্তা করেনি যে আমি আমার এই দেশে ফেরত আসবো। সবাই গিয়েছিল তার নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য এবং এই দেশকে শত্রুমুক্ত করার জন্য, ঠিক কিনা? দ্বিতীয়ত, আমরা যখন মুক্তিযুদ্ধ করি আমরা চিন্তা করতে পারিনি যে আমরা 1 বছরের মাথায় মুক্তিযুদ্ধ শেষ করতে পারব। আমরা প্রত্যেকে প্রস্তুত ছিলাম যে ভিয়েতনামের মতো, বায়োফ্রার মতো আমাদেরকে বছরের পর বছর যুদ্ধ করতে হবে, কিন্তু আমাদের মিত্র বাহিনীর সহায়তায় আমরা মাত্র 1 বছরের মাথায় দেশ শত্রুমুক্ত করতে পেরেছি। সেই জন্য আমরা আমাদের মিত্র বাহিনীর কাছে এবং ভারতীয় সরকারের কাছে কৃতজ্ঞ। এই দুটি সত্য যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জীবিত থাকবে, এর কোনো ব্যতিক্রম হতে পারবে না। যারা মুক্তিযুদ্ধকে কথায় কথায় মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, 85% জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। একজন মুক্তিযোদ্ধাও যতদিন এই দেশে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোন মুক্তিযোদ্ধা যদি অসম্মান হয় আমরা রাস্তায় দাঁড়াবো। আবার বছরের পর বছর, মাসের পর মাস বন্দি রেখেছিল, তাদের উপর অত্যাচার করে, তখন হিউম্যান রাইটস কোথায় ছিল? তো তাদের বিচারের যখন আওতায় আমরা যেন সংগ্রাম করেছি, এই বিচারের বিপক্ষে তারা কথা বলেছে। আজকে আমরা সবাই হয়তোবা কেউ কেউ বয়সের কারণে সমর্থন রাখি না, কিন্তু আমার প্রাণী আছে, আমার শক্তি আছে, আমার সাহস আছে। আমি মুক্তিযুদ্ধের কথা বলবো, আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলবো, আমি মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলবো। আমার সন্তানদের আমরা বলবো, তোমরা বুঝো মুক্তিযুদ্ধের আদর্শ কি জিনিস। আমরা জনগণের জন্য যুদ্ধ করছি, আমরা জনগণের জন্য যুদ্ধ করছি, বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছি। কোন অবস্থাতে আমরা বাংলাদেশ মানুষের বিরুদ্ধে নয়, বাঙালির বিরুদ্ধে নয়, কিন্তু যে এই বাংলাদেশকে অস্বীকার করেছে, লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে যে সভাপতিত্ব করে যে অর্গানাইজেশন করেছিল, তাকে এই দেশের মাটিতে কি সুন্দর, কি আলিশান জানাজা দিয়েছে।
তাও সরকারের সহায়তা। আমি এটারও নিন্দা করি। গোলাম আজমের খবর এখানে হওয়া উচিত ছিল না। গোলাম আজমের খবর এখানে হওয়া উচিত ছিল না। কোন আলবদর কমান্ডারের খবর এখানে হওয়া উচিত ছিল না। শাখা চৌধুরীর খবর এখানে হওয়া উচিত ছিল না, কিন্তু তারা আমরা মেনে নিয়েছি। তারপর ফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন, তার প্রতিফলন আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এবার জেগে উঠে মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমরা একবার অস্ত্র নিয়েছিলাম, মনে করেছিলাম প্রাণ দেব, কিন্তু বেঁচে গেছি। আবার আপনাদেরকে চিন্তা করতে হবে, যদি এই দেশ থেকে রাজাকার, আলবদর, আল-শামস পরিষ্কার করতে হয়, তাহলে আপনাকে জেগে আসতে হবে, আপনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে অবস্থানে আছি সেখান থেকে পড়ায়, মহল্লায়, ইউনিয়নে, থানায়, যেখানেই হোক না কেন, মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে এই রাজাকার, আলবদর, আল-শামসকে প্রতিহত করবে এবং প্রতিজ্ঞা নেব, কোন অবস্থানে কোন রাজাকারের ক্ষমতা বাংলাদেশে আসতে পারবে। আপনারা কি বলেন পারবে? কিন্তু শুধু স্লোগান দিলে হবে না। আমরা খুব সহজে স্লোগান দিই, জয় বাংলা বলি, কিন্তু জয় বাংলায় বিশ্বাস করি। আমরা বলি রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু রাজাকারকে আবার আত্মীয়তা করে। আমরা বলি রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু রাজাকারের সাথে ব্যবসা করে। তারাই প্রাধান্য পায় সবকিছুতে, ব্যবসায় বলেন, বাণিজ্য বলেন, সব জায়গায়। কারণ তারা ধনী। কিভাবে ধনী হলো? 1975 পরে আপনারা সবার ইতিহাস নেন। 1975 পরে সরকারের পৃষ্ঠপোষকতা প্রত্যেকটি রাজাকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি আলবদর, আল-শামসের ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তারা সমাজে উঁচু স্থানীয় লোক, এবং তারাই আমাদেরকে হেয় করে বলছে যে রাস্তায় যারা গেছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি আর বেশি বলবো না, কারণ কথা বলার চেয়ে কাজ অত্যন্ত জরুরি। এই সময়ের প্রয়োজন প্রতিরোধ করে তোলা, যেখানে আছি সেখানে। কিন্তু একটা কথা বলি, আমরা মুক্তিযোদ্ধারা এক নেতৃত্বে যুদ্ধ করেছে। মোহাম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সমাবেশ চলছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে সারা দেশে এই বিক্ষোভ করবেন কোটা আন্দোলনকারীরা। দেশের জনসাধারণকে সংগঠিত হয়ে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে শুক্রবার কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়ে দ্রোহযাত্রা কর্মসূচি করেছে তারা। কোটা আন্দোলনকারীদের কর্মসূচির খবর জানবো এবারে। আমাদের সাথে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে রাজধানীর নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন তা জানবো, এবং এর আগের সংবাদ সংযোগে আপনি যেটি জানাচ্ছিলেন যে উত্তরাতে এখন পর্যন্ত ছাত্র কিংবা আন্দোলনের সপক্ষের কাউকে জড়ো হতে দেখা